জুলুম আল্লাহ বরদাস্ত করে না রে যুবক। সমাজের দুর্বল মানুষের উপরে জুলুম করবা না, কারণ দুর্বল যদি আহ কয় আল্লাহর আরশটা কাইপা উঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার আদালতে যার বিচার নাই, আমি আল্লাহর আদালতে তার 100 বিচার। দুনিয়ার আদালতে যার বিচার রাখে না, আল্লাহর আদালতে বিচার বইতে দেরি, বসতে দেরি হয় না। এজন্য মনে রাখবা, বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। ওই দিন বউ তোমারে বিন্দু পরিমাণ ছাড় দিবে না। এত মায়া কইরা যায় কইবা, বিবি গো ঈদে ঈদে তোমারে নতুন শাড়ি কিনে দিলাম। ও বিবি, যখন যা চাইছো তোমারে তা আইনা দিছি। বিবি গো একটু মাফ করো, আটকে বললাম তো। বিবি তখন কইব, কেডা তুমি? অত মায়া আমার কাছে নেই, অত মায়া নাই। কিয়ামতের মাঠে কেউ কাউরে মায়া দেখায় না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে সবাই সবার থেকে ভাগবে। কেউ কাউকে একটু উপকার করবে না, কেউ কাউকে মায়া দেখাবে না। মা সন্তানকে মায়া দেখাবে না, সন্তান বাপ মারে মায়া দেখাবে না। যেই মা সন্তানের জন্য জীবন দিত, কইতো আগে আমারে মার, এরপরে আমার ছেলের গায়ে হাত তুল। দুনিয়ায় যেই মা যে কইতো আমারে আগে মারো, তারপরে আমার ছেলের ধরো, ওই মা কিয়ামতের ময়দানে সন্তান বিপদে পইরা মার কাছে একটা নেকির জন্য আইবে। মা কইবে, কে গো তুমি? চিনি না, দুনিয়াতে আমার কোনো তোমার মতো সন্তান ছিলই না। কে তুমি? চিনি না। শুধু ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও। বাপ মা চাইবো সন্তানের গাড়ে দুষ ফালাইয়া কেমনে নিজে বাঁচত। মা চাইবো সন্তানের গাড়ে বিপদে ফালাইয়া নিজে বাঁচত। বউ চাইবো স্বামীর গাড়ে দুষ চাপায়া নিজে বাঁচত। স্বামী চাইবো বউর গাড়ে দুষ চাপায়া নিজে বাঁচত। কে কারে বিপদে ফালাইয়া নিজে বাঁচতে পারে, সেই চিন্তায় হাসরের মাঠে সবার একই চিন্তা থাকবো, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেউ কইতো না আল্লাহ আমার আম্মা কই, কেউ কইতো না আল্লাহ আমার আব্বা কই, কেউ কইতো না আল্লাহ আমার স্বামী কই। হাসরের মাঠে কেউ কাউরে খুঁজবে না রে যুবক। আজকে যে স্ত্রীর জন্য তুমি হারাম কামাই করতেছো, আজকে যে স্ত্রীর মায়ায় পইরা তুমি সুদের ব্যবসায় জড়াইছো, আজকে যে স্ত্রীর মায়ায় পইরা তুমি অন্যায় কাজে জড়িত হইছো, ওই স্ত্রী কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ তোমারে মায়া দেখাবে না। ছোট ভাই কয়, ভাই সুদের ব্যবসা কইরো না, কারণ হাসরের মাঠে এই সুদের টাকা দিয়ে আমরা যারারে ফালতেছো, খাওয়াইতেছো, কেউ তোমার উপকারে আসবে না। বড় ভাই কয়, কসকি তুই? রক্ত পানি করতেছি, বউ বাচ্চা ফালতেছি, আর আমার উপকারে আইতো না, আমার সাহায্য করতো না। কয় না। ছোট ভাই পরে মাদ্রাসায়, বড় ভাই করে সুদের ব্যবসা। এইবার বড় ভাই কয়, যা হর। ছোট ভাই কয়, যদি তোমার বুঝে না পড়ে তাহলে দুনিয়ায় পরীক্ষা করে দেখো, বিপদে পড়লে তোমার পাশে কেডা খার হয়? কেমনে পরীক্ষা করমু? ছোট ভাই কয়, চলো আমার সাথে, বট গাছের তলে তোমার লইয়া যাইমু, তুমি মরা মানুষের বান্ধরে ফিরে দেখো, এরপরে তোমার বাড়িতে লইয়া আইমু, তোমার লাশ বানাইয়া। আর তুমি লাশ, এরা জানবো সবাই তুমি লাশ, আর আমি জানি তুমি জিতা, তুমিও জানো তুমি জিতা। খালি কানটা খাড়া রাখো, বাবি কিতা কয়, আব্বাই কিতা কয়, আম্মাই কিতা কয়, ভাতিজাই কিতা কয়, একটু শুধু কানটা খাড়া কইরা শূন্য। যেমন কাজ তেমন কথা, যেমন কথা তেমন কাজ। লাশ নিয়ে এসে কই, আব্বা ভাইয়া তো বট গাছের নিচে গিয়া ওই ফইরা গেছে মাটিত। কস কি? কহ আব্বা ভাই তো নাই, বাপ আইছে, ভাবি আইছে, ভাতিজা আইছে, সবাই আইসা কান্নাকাটি শুরু করে দিছে। নাই নাই নাই, সবার একই কথা নাই। এমনি ছাত্ররা কয়, ছোট ভাই কয়, একটু খারাও, মুফতি সাহেবের কাছে একটু যাই, মনে হয় দম আটকা রইছে, এটা কোনো জিনের কারবার হইব। আমি হুজুরের কাছ থেকে আইতেছি। দৌড় দিয়া গেছে, গিয়া আবার আইছে দৌড় দিয়া, ফিরতে কয়, আব্বা মুফতি সাহেব হুজুরে জিন হুজুরে একটা দোয়া শিখাইয়া দিছে, ভাই মরছে না, দম বুঝে আটকা রইছে,
এই একটা ফু শিখাই দিছে ফু, এই ফুটা যদি আমি বাইয়ারে দেই সাথে সাথে বাইয়ের দম ফিরে আইব। বাপে কয়ে বাবা দেরি করিস না, তাড়াতাড়ি ফু দে, আমার ফু তুই আমার আমার সংসারটা চালায়, দে 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 তাড়াতাড়ি ফু দে। ছোট ভাই কয়ে ফু দিবনে পরে, শর্ত আছে ফু দেওয়ার। হুজুরে কয়ে দিছে, জিন হুজুরে কইছে বাইয়ারে ফু দেওয়ার আগে এই ফুটা একটু জিতা মানুষের শরীর দেওয়ান লাগবো। এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতা থাকতেও পারে, সম্ভাবনা আছে দুইটারই, মরতেও পারে জিতাও থাকতে পারে। এরপরে যদি বাইরে ফু দেই তাহলে বাই 100% জিতা হয়ে যাইব। ও আব্বা, আমার বাইটা এত কষ্ট কইরা হালাল হারাম না বুঝা তোমরা রে খাওয়াইতেছে ফালতেছে, এই বাইটারে বাঁচাইবার লাগি আব্বা তোমার শরীর ফুটা দিমুনি। বাপে কয় খারা যেখানে আসো দিগানো থাক, এর বউরে ডাক দে, এর বউরে ডাক দে, আমার শরীর ফুট দিস না। বাবি দৌড়ে আইছে, বাবি ভাইয়া মরছে না, ভাইয়া জিতা হই যাইব। কেমনে কই জিন হুজুরে ফুট শিখাই দিছে, ফু দম আটকে রইছে, তাড়াতাড়ি দেও। হারৌতে এর আগে একটা শর্ত আছে, একখান ফু, এই ফুটা জিতা মানুষের শরীর আগে দেওয়ান লাগবো। এই জিতা মানুষটা ফু খাইয়া মরতেও পারে, জিতা থাকতেও পারে। এরপরে যদি বাইরে ফু দেই বাই 100% জিতা হইব। জিন হুজুরে কই দিছে, আব্বারে কইসলাম ফুটা লইব নি, আব্বাই ফু লয় না। ও বাবি তুমি তো আমার ভাইয়ের জানের জান, ফরানের ফরান, ঈদে ঈদে শাড়ি দিছে, অলংকার দিছে, এই বাইটারে বাঁচাইবার লাগে তোমার শৈল্য ফু দিমুনি। এমনি বাবি কয় যেখানে আসি গানে খারো, যে মরছে হই মরুক, যে মরছে মরা বেটা শুনতাছে নি, জোরে মাতবা মরা বেটা শুনিনি, এ মরা না জিতা। মনে মনে কয় কিতা কইলে, যে বেটা মরছে হই মরুক, দেখারও জিতা হইলে, খালি জিতাটা হইয়া লই। ডাক দিছে বাতি যা, তোমার আব্বা জিতা হইব, ফু একটা লইবাইনি, তোমার মায়া লয় না, তোমার দাদা লয় না। বাতিদারে মেট্রিক পরীক্ষা পাস করছো, মোবাইল কিনে দিছে, ইন্টারমিডিয়েট পাস করলে তোমার হুন্ডা কিনে দিব। এত মায়া করে আমার বাইটায় তোমার এই বাপরে বাসে ইবার লাগি ফুটা তুমি শৈল্য নিবাইনি। এমনি বাতি যায় কয় চাচা যেখানে আসো এখানেই থাকো, আজ থেকে তুমি আমার আব্বা। আমার বাপুই পাল্টাইলিছে। এমনি মরা বেটা উঠতে দিছে দৌড়, এক দৌড় মুফতি যাবে না, গিয়া কো হুজুর তওবা করলাম, জীবনে আর সুদ খাইতাম না, বুঝ হয়ে গেছি গো হুজুর, আমার জন্য কেটায় কদ্দুর করব। একটাই কয় যেটা মরছি এটাই মরুক, আর ফুলায় আব্বই বদলাই নাই, দরকার নাই হুজুর আর জীবনে হারাম কাজে দিতাম। এজন্য আজকে মনে রাখো, যে বিবির জন্য এত মায়া এত দরদ, যেই সন্তানের মায়া দরদে পড়ে তুমি হারাম কামাই করতেছো, যুবক মনে রাখবা কিয়ামতের মাঠে এই সন্তান তুমি বাপরে, এই স্ত্রী তুমি স্বামীর পরিচয় ঠিক মতো দিবে না। এজন্যই আল্লাহ পাক রাব্বুল আলামিন কইব মামলা ডিসমিস করো, এরপরে জান্নাতে যাও। এটা হকুল ইবাদ, বান্দার হক। আমি আল্লাহ এই ব্যাপারে কিছু জানি না, আমার হক নষ্ট করেছো, যাও আমি মাফ করে দিলাম। কিন্তু মানুষের হক যা নষ্ট করেছো, এই ব্যাপারে আমি আল্লাহ কিছু জানি না, তুমি মামলা ডিসমিস করো। আমাদের সমাজে আবার কিছু পুরুষ আছে স্ত্রীর উপরে জুলুম করে, নির্যাতন করে, বউর উপরে টর্চারিং করে, গালাগালি করে, হাত উঠায়। এটাও কিন্তু মামলা, কারণ দুর্বলের মামলা। ঘরের ভিতরে আমার স্ত্রী হলো সবচেয়ে বেশি দুর্বল। এ যুবক, মদিনার মসজিদে আমার নবী দয়ার নবীর একটা ঘটনা শুনো, অনেক মর্মান্তিক একটা ঘটনা, বড় কষ্টের একটা ঘটনা। নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে নবীজি বুঝে গেলেন হয়তো দুনিয়ায় আর বেশি দিন বাঁচবেন না। নবীজি একদিন মসজিদের নবীর মিম্বরে বৈশা নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, হয়তো আমি নবী আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। আমার কাছে তোমাদের কারো কোনো পাওনা যদি তাকে বলো, কারো কোনো পাওনা যদি তাকে বলো, আমি পাওনাটা পরিশোধ করে দিতে চাই। কারণ কারো মানুষের হক আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মাপ দিবে না। এমনকি আমি নবীর কাছেও যদি তোমাদের কারো কোনো পাওনা থাকে রে, আল্লাহ এই ব্যাপারেও কোনো ছাড় দিবে না।
এজন্যই বলি, আসনি এমন কেউ আমার কাছে তোমাদের কোনো পাওনা, অথবা আমি তোমাদের কারোকে কষ্ট দিয়েছি, কারো উপরে জুলুম করেছি, জান্না অজান্না তুমি মনের ভিতরে কষ্ট রাখছো, অথচ আমি জানি না তুমি আমাকে মাপ দেও নেই। এমন কেউ আসনি? একটু কও, তাড়াতাড়ি দাঁড়াও দাঁড়াও। সাহাবায়ে কেরাম কই, নবী গো, না গো নবী, আমাদের মনের ভিতরে আপনার প্রতি কোনো অভিযোগ নাই, আপনার প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, কোনো পাওনা নাই। এই অবস্থায় একজন মানুষ দাঁড়ায় গেল, কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জিনিস পাওনা আছে আপনার কাছে। মসজিদে নববীর সাহাবায়ে কেরাম নীরব, নিস্তব্ধ হয়ে গেল মদিনার মসজিদ। সাহাবী দাঁড়ায় কয়, আমি আপনার কাছে একটা জিনিসের পাওনা আছি গো নবী। আল্লাহর নবী তখন বলতেছে, কি পাওনা বলো? সাহাবী কয়, নবী গো, একদিন আপনি ঘোড়ার পিঠে উঠছেন, চাবুক মারবেন, আমি আপনার ঘোড়ার পাশেই দাঁড়ানো ছিলাম। চাবুকটা ঘোড়ার পিঠে পড়ছে না পড়ছে আমার ফিটো, আমার ফিটো চাবুকটা পড়ছে গো নবী। এই চাবুকটা আমার পিঠে পড়ছে, এই চাবুকের বাড়িটা আপনার কাছে আমার পাওনা। আল্লাহু আকবার, জোরে বল। মদিনার মসজিদ নীরব, হওয়ারই তো কথা নীরব, নিস্তব্ধ হয়ে গেল। সাহাবী নবীর পিঠে বাড়ি দিতে চায়, চাবুক মারতে চায়। সাহাবীরা নবীর, আল্লাহ নবীর পাশেই সাহাবীরা দাঁড়ানো। নবী তখন বলে, আসো, দ্রুত আসো, হাতে চাবুক নেও, আমি নবীর পিঠে আমি যেভাবে মারছি এইভাবেই তুমি মারো। সাহাবী দাঁড়ায় গেছেন চাবুক মারার জন্য, নবীর পাশে আসবেন, আবু বকর সামনে যায় দাঁড়ায়। ভাই, তুই এটা কি করো? আমার দয়ার নবী দু জাহানের বাদশার পিঠে তুই চাবুক মারবি, তুই তারে মাফ করবি না? নবী কয়, আবু বকর সরক। ওমর দাঁড়া গেছে, ওমরে কান্না করে, ভাই যাইস না, যাইস না, আমার নবীর, যেই নবীর পিঠে মশা মাছি বয় না, আমার যেই নবীর পিঠে মশা মাছি বসা হারাম রে, ওই নবীর পিঠে বুঝি তুই যে চাবুক মারবি? নবী কয়, ওমর রাস্তা ছাড়ো। সাহাবীরা একে একে আটকাইতে চায়, নবী সবাই আটকায় দেয়, না না, কেউ তোমরা তারে আটকায়ও না, আমি কারো পাওনা লইয়া কবরে যাইতে চাই না। নবী শেষ সময় উম্মতকে শিখায় গেছে, উম্মতের দল, কবরে যাইও কিন্তু মানুষের পাওনা লইয়া কবরে যাইও না, কারণ এটা আল্লাহ মাপ দিবে না, মাপ দিবে না। ভয়ঙ্কর কবিরা গুনাহ, ভয়ঙ্কর কবিরা গুনাহ। না না, আল্লাহর আদালতে মানুষের মামলা নিয়ে উইটো না, এটা আল্লাহ কখনো মাপ দিবে না। নবী শেষ সময়ে সেটা বোঝানোর জন্য বলতেছে, সাহাবীরা তার রাস্তা ছাড়ো, সাহাবীরা তার রাস্তা ছাড়ো। সাহাবীর সামনের দিকে আসতেছেন, নবীজির পাশে চলে আসলেন। আল্লাহ নবীর কাছে আইসা নবীজি তার পিঠটা দিয়ে দিলেন। মদিনার মসজিদ বড় সাহাবী সবাই কান্না শুরু করে দিছি, সবাই চোখ দিয়ে পানি পড়তেছে, আর খালি কইতেছে, না এমনটা করিস না, করিস না, করিস না। অথচ সাহাবী চাবুক হাতে নিয়ে নিছে, আল্লাহ নবী পিঠটা দিয়ে দিছেন। এই অবস্থায় সাহাবী কয়, নবী গো, আমার পিঠে যখন আপনি চাবুক মারছিলেন তখন আমার পিঠটা খালি ছিল, আমার পিঠে কোনো জামা ছিল না গো নবী। যদি 100 বদলা নিতে হয়, পাওনা পরিশোধ করতে হয়, আপনার শরীরের জামাও খুলতে হবে। সুবহান। পুরা মসজিদ নীরব, নিস্তব্ধ হয়ে গেছে, সবার চোখে কান্না। কই কি, আমার রাসূলের পিঠে বাড়ি মারবো চাবুক দিয়া, আবার কই আপনি জামা খুলেন। আল্লাহ নবী জামা খুলে ফেলতেছেন, আল্লাহু আকবার, জোরে কও। নবীজি জামা খুলে ফেলতেছেন, মদিনার মসজিদটা যেন কাঁপতেছে, মসজিদে নববী। সবার চোখ দিয়া পানি, সবাই তাক হয়ে অবাক হইয়া, কেউ কিছু বুঝতেছে না কি হইতেছে। নবীজি যে মাত্র পোশাকটা খুলে ফেলছেন, নবী পিঠটা এইভাবে খুলে ফেলছেন, সাহাবীর পিঠটা দিয়ে, পিঠ থেকে নবী যেভাবে এইভাবে জামাটা টান দিছেন, টান দিয়ে নবী পিঠটা খুলে ফেলছেন। পিঠটা খোলা মাত্রই সাহাবী চাবুকটা আস্তে করে মাটিতে ফালায়া দৌড় দিয়ে নবীজির পিঠটার মধ্যে জড়ায় দইরা, নবীর কান্দের মধ্যে যে মোহরের নবুয়ত ছিল, এই মোহরের নবুয়তের মধ্যে চুমা খাওয়া শুরু করছে।
कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारा है अरबी है, ताजदार मदीना है तुम्हारा है अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा, तशकीक कमर में है तो अंगुल की इशारा। मुसलमान आवाज को अल्लाहु अकबर। সাহাবী চিৎকার দেয়া কই নবী গো, আমি চাবুক দেওয়ার নিয়তে আপনার পিঠের জামা খুলাই নাই, মূলত মোহরে নবুয়তে চুমা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য নবী শিখাইয়া গেছে উম্মতকে, উম্মতের দল। আমার নবী তো 100% শিওর ছিলেন নবীর পিঠে চাবুক মারবে। রহমতের নবী চাবুক মারা সহ্য করে নিছেন, মান্না নিছেন, উম্মতকে শিখাইয়া গেছেন উম্মতের দল আমি নবী যদি আমার পিঠে চাবুকটা নিয়ে কবরে যেতে চাইতাম, যেতে চাই, তাহলে তোমরা তোমাদের কবরে কেমনে যাইবা? অমুকের পাওনা লইয়া, তমুকের পাওনা লইয়া, অমুকের মনে কষ্ট দিয়া, বউর মনে কষ্ট দিয়া, মার মনে কষ্ট দিয়া। মনে রাখবা, একজন মা সন্তানের প্রতি যদি অসন্তুষ্ট থাকে রে যুবক, বান্দার হকের ভিতরে বাপমার হক হলো সবচেয়ে বড়, সবচেয়ে বড় হলো বাপমার হক। এজন্য আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বান্দার হকের আলোচনা যেখানেই করেছেন সেখানেই বাপমার হকের কথা আগে আনছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক তার হকের কথা যেখানে কইছেন এখানেই বাপমার হকের কথাও বলছেন। আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, মনে রাখো, কোন সন্তানের উপরে যদি বাপ মার মামলা থাকে সে জিন্দেগিতে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বাপ মার মামলা যদি থাকে রে যুবক, মারে তুমি কষ্ট দাও, বাবারে কষ্ট দিয়েছো, মারে তুমি খাওয়াও না, বউ নিয়ে আরামে, বউ নিয়ে বাচ্চা নিয়ে তুমি খাইতেছো, অথচ বুড়া মা কষ্ট করে, বাবায় কষ্ট করে। মনে রাখবা, জিন্দেগির নামাজ, জিন্দেগির রোজা, জিন্দেগির হজ, জিন্দেগির সমস্ত নামাজ রোজা আল্লাহ পাক আটক করে দিবে, আটক করে দিবে। মদিনার কবরের পাশ দিয়ে আমার নবী যাইতেছেন, নবীজি দেখতেছেন অন্তর চোখ দিয়া কবরের ভিতরে একজন যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে। নবীজি অন্তর চোখ দিয়ে দেখে ফেলছেন। দেখাইছেন কেডা? জুড়ে বলেন কেডা? আল্লাহ পাক দেখাইছেন। নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, আমাকে আল্লাহ দেখাইছে এই কবরের ভিতরে একটা যুবক আগুনে পুড়তেছে আর মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে, সাপের কামড় খাইতেছে। আমি নবী একটু তার জন্য সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম নবীর সাথে আমিন আমিন বলছেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না। নবী আবারও হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। আবারও নবী হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। এবার নবী জানতে চাইলেন, মালিক ঘটনা কি? আমার হাতের দাম তোমার দরবারে কমে গেল নাকি? আমি কি কোনো সমস্যা করেছি? আমি কি কোনো ভুল করেছি? আল্লাহ পাক কয়, না বন্ধু, তোমার কোনো ভুল হয় নাই, হাতের দামও কমে যায় নাই, তোমার হাতের দামও কমে যায় নাই। গন্ডগোল হলো অন্য জায়গায়। মার কলিজায় ব্যথা, মা এখনো দুনিয়ায় জীবিত, মরণের সময়টাতেও মা ছেলেরে মাপ দেয় নাই। মার কলিজায় ব্যথা, কলিজায় ব্যথা দিয়া সন্তান কবরে চলে আসছে। এ যুবক, কেউ জানে না কে কবরে আগে যায়, মা আগে যায় নাকি ছেলে আগে যায়, বাপ আগে যায় নাকি ছেলে আগে যায়। দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয়, যাবার কোনো সিরিয়াল নেই। সন্তান আগে যাবে না বাপ যাবে, দাদা আগে যাবে না নাতি আগে যাবে, কেউ জানে না, কেউ জানে না। মার কলিজায় ব্যথা, এই ব্যথা রাইকেই ছেলে মার কাছ থেকে মাফ না লইয়া মার কলিজায় ব্যথা দিয়া, মার কলিজা খুশি না কইরা সন্তান মরণের ঘাটে এই অবস্থায় মা তারে মাপ দিছে না। বন্ধু, যতক্ষণ পর্যন্ত এই মার কলিজার কষ্ট দূর না হবে, আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। নবী কয়, মালিক আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কবরের পাশ দিয়া যাবে আর কবরের ভিতরে আযাব হবে। হয় না গো মালিক, হয় না, হয় না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মায় মাফ না করলে আমি মাফ করবো না, বন্ধু তোমার সুপারিশও কবুল করবো না। অতএব বলো দেখি, মার কলিজায় বাবার কলিজায় ব্যথা দিয়া আব্দুল কাদের জিলানী মঈনুদ্দিন চিশতিরে তোমার ঘরে যদি দাওয়াত খাওয়াইতে আনো, একজন দুইজন না, হাজারো আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য হাত উঠায়, তবু আল্লাহ পাক তোমারে মাফ করবে না। কারণ আমার নবীর চেয়ে হাজার নয় কোটি আব্দুল কাদের জিলানীও নবীর সমান না। যেখানে নবীর সুপারিশটা আল্লাহ কবুল করলো না, সেখানে আমি আমার পীর সাহেবের দরবারে গরু নিয়ে গেলাম, অথচ মারে খালি কমলা খাওয়াইলাম না, মারে খুশি করলাম না, ফিরে আমি আত্মি খাওয়াইয়া খুশি করলাম। আল্লাহ খুশি হয় না, আল্লাহ খুশি হয় না। আল্লাহ কই বান্দা বাপ মারে খুশি করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। রসুলের মাধ্যমে আল্লাহ জানায় দিছে, রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। এজন্য মায়ার নবী দয়ার নবী কয়, সাহাবীরা তাড়াতাড়ি করে যাও, তার মাকে যে আমার সালাম জানাও। সাহাবায়ে কেরাম মহিলাকে সালাম জানাইলেন। মহিলা নবীর কাছে আসলে পরে নবী কই, মা গো কবরটা তুমি চিনছনি? মহিলা কই, চিনছি গো নবী, আমার সন্তানের কবর। আল্লাহ নবী কই, মা সন্তান বুঝি তোমারে কষ্ট দিয়েছে গো, সন্তান বুঝি তোমারে অনেক কষ্ট দিছে, তুমি তারে মাপ দেও নাই, এজন্য কবরে আযাব ভোগ করতেছে। আল্লাহ আমারে অন্তর চোখে দেখায়া দিছে, কবরের আযাব আল্লাহ মানুষে দেখায় না। যদি আল্লাহ কবরের আযাব মানুষে দেখাইতো রে যুবক, রাতের বেলা কবরের পাশ দিয়া তুমি এখন যাও, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া যাইতো না। যদি মানুষকে আল্লাহ কবরের আযাব দেখাইতো, তাহলে মা মরলে পরে মার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না, বাবার লাশ নিয়ে সন্তান কবরে যাইতো না। কবর দেখা যায় যদ্দূর, এর দূরের ভিতরে কেউ বাড়িঘর বানাইতো না, দুনিয়ার নিজাম পাল্টে যাইতো, দুনিয়া অচল হয়ে যাইতো। এজন্যই আল্লাহ পাক কবরে আযাব মানুষের চোখের আড়াল করে রাখছে, মানুষের চোখের আড়াল করে আল্লাহ দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখছে। কিন্তু আল্লাহ আমার নবীর অন্তর চোখে দেখাইয়া দিছে। নবীজি দেখতেছেন আর বলতেছেন, মা তুমি তারে মাফ না করলে আল্লাহ তারে মাফ দিত না। আমি একবার না 3 বার তার জন্য সুপারিশ করছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে না। মাগো আমি নবী তোমার কাছে সুপারিশ করি, সন্তানটারে মাফ করে দাও। চিল্লায় চিল্লায় মা মা কইয়া কাঁদতেছে, কবরে তুমি দেখো না আমি দেখতেছি। মা কয়, নবী গো কেমনে মাপ দিমু গো নবী, কেমনে রে মাপ দিমু? এই বউয়ের কথায় প্রতি রাত আমারে মারছে, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, কেমনে রে মাপ দিমু? মার দিল শক্ত হয়ে গেছে, কয় না আমি আরে মাপ দিমু না। রহমতের নবী, তিনি তো এইভাবে ফালাইয়া যাইতে পারেন না। নবী যে এবার আল্লাহর কাছে কয়, মালিক এখন আমি কি করবো? মার দিল তো শক্ত হয়ে গেছে, মায় তো মাপ দিত না। আল্লাহ কেমনে কি করি আমার বুঝে আসে না গো, তবে মার দিলটা নরম করা দরকার। আযাবটা আমাকে তুমি যেইভাবে দেখায় দিছ, এইভাবে তার মারেও আযাবটা দেখায়া দেও। কারণ আমি নবীর বিশ্বাস, মা যদি ছেলের কবরে আযাব দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে। আল্লাহ কই, বন্ধু তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য আল্লাহ পাক নবীরে যেইভাবে দেখাইছে, এইভাবে মার চোখেও আল্লাহ দেখায় দিছে। এখন নবীও দেখতেছে, মায়ও দেখতেছে, সাহাবীরা আর কেউ দেখে না। মায় যেই মাত্র দেখছে ছেলের আযাব আগুনে পুরার দৃশ্য আর মা মা কই চিৎকার করার আওয়াজ, সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে। মা ডাক দিয়া কই, নবী গো আমি মাফ করে দিয়েছি। সাথে সাথে আল্লাহ আযাব বন্ধ করে দিছে। এজন্য বলি যুবক, দুনিয়ায় কার কলিজায় ব্যথা দিয়া কারে খুশি করতেছো? দুনিয়ার সব মানুষে খুশি করে লাইলেও আল্লাহ খুশি হবে না যদি বাপ মা খুশি না থাকে। শ্বশুর শাশুড়িরে খুশি করো, আপত্তি নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি, এমন হাদিস আমরা পাই নাই। হাদিস পেয়েছি, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। হক্কানি পীর বুজুর্গকে খুশি করো, অসুবিধা নাই। খাঁটি আল্লাহ ওয়ালাদেরকে খুশি করো, আল্লাহ খুশি হয়। কিন্তু হাদিস আমরা পেয়েছি, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। এজন্য বলি যুবক, হকুল ইবাদের ভিতরে বাপ মার হকটা আল্লাহ পাক সবার আগে আনছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সাবধান, মানুষের হক নিয়ে কেউ চিনিমিনি খেলবা না। আল্লাহ কখনো এটা মাপ দিবে না, মাপ দিবে না।
আল্লাহ তার নিজের হক কেউ নষ্ট করলে মাফ করে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ দেয়। বড় ভাই ওই ছোট ভাইরে ঠকাইছো, মনে রাখো, মনে রাখো, যে যারে ঠকাইতেছ যদ্দুরি লাভ করছো, এই লাভের এক আনা লইয়াও কেউ কবরে যাইতে না, ঠিক না? যেই সন্তান রে মানুষে ঠকাইয়া সম্পদ দিয়া গেছো, এই সন্তান যদি তুমি যা ঠকাইছো এগুলা যদি মানুষে ফিরত না দেয়, বাপে যা অন্যায় করছে এগুলা যদি সন্তান মানুষে বুঝায় না দেয়, কিয়ামতের আগেও আজীবন কবরের আগুন নিববে না। জিয়াফত কইরা কোটি কোটি টাকা গরু জবাই কইরা মানুষে খাওয়াও, বাপের আগুন নিববে না। ফাওনা মানুষের উপরে বাবা যদি কোনো জুলুম করে থাকে, কারো হক নষ্ট করে থাকে, এজন্য আল্লাহ রাসূল কইছে আদর্শ সন্তানের একটা পরিচয়, নেক সন্তানের একটা পরিচয় হলো বাবা মারা যাওয়ার পর বাবার দ্বারা কারো হক নষ্ট হয়েছে কিনা এটা খুঁজে দেখতো, দেখিয়া যদি এখানা পয়সাও বাবা কারো নষ্ট করে থাকে, আদর্শ সন্তান আর নেক সন্তানের আলামত হলো সে এই পাওনাটা পরিশোধ করত। ইনফাজ আহদিহিমা মিন বাদিহিমা, আল্লাহ রাসূল বলছেন এটা একজন নেক সন্তানের পরিচয়। জিয়াফত পরে করো, গরু জবাই করে আত্মীয় জবাই করে মানুষে পরে খাওয়াও, আগে দেখো তোমার বাপে তোমার ফুফুদের সম্পদ নষ্ট করছে কিনা, ফুফুদের হক দিছে কিনা। যদি ফুফুদের হক না দিয়া থাকে ফুফুরে ডাকো, ফুফাতো ভাই বোনরে ডাকো, ফুফু না থাকলে ফুফাতো ভাই বোনরে ডাকো, ডাকিয়া তাড়াতাড়ি ফুফুরে বুঝাই দাও। কারণ তোমার আব্বাই হয়তো বোনটারে এইভাবে ঠকাইছে, কবর ফাইটে যাইব কথা কথা কইয়া। তুমি আদর্শ বাবা হইলে, নেক সন্তান হইলে এই সম্পদটা ফিরাই দাও, নাইলে কবরের আগুন নিববে না, কোনোদিন নিববে না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সব সময় আমরা মানুষের হকের দিকে নজর রাখবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ রাখবো তো।